আমাদের যা সর্বশেষ পরিসংখ্যান আছে, এবং সেই পরিসংখ্যানটা 2020-22-23-এ, তাতে ভারতবর্ষের মোটামুটি শতকরা 13 ভাগ লোকের ডায়াবেটিস আছে, এবং শতকরা 12 ভাগ লোকের প্রি ডায়াবেটিস আছে, মানে তারা ডায়াবেটিস হতে পারে, আমরা বলি প্রি ডায়াবেটিক রেঞ্জ। অর্থাৎ কি শতকরা 25 ভাগ লোকের সুগার আছে অথবা আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ভয়ঙ্কর একটা মহামারী রূপে সুগার বাড়ছে, সেটা কিন্তু হার্টের উপর সাংঘাতিকভাবে এফেক্ট করে। হার্টের রোগ হওয়ার যে মূল প্রধান কারণগুলো, 1 নম্বর কারণ যদি হয় উচ্চ রক্তচাপ, 2 নম্বর কারণ হচ্ছে ব্লাড সুগার। কাজেই ব্লাড সুগার কখনোই হালকা হবে না, কোনো প্রশ্ন নেই। ব্লাড সুগার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অর্গান ক্ষতি করে। ব্রেন, আই, হার্ট, কিডনি, লিম্বস সব কিছু খারাপ করে। হার্ট তো অবশ্যই। 2021 সাল থেকে যে কোভিড মহামারী হয়েছে, তাতে সরকারিভাবে মারা গেছে 6.5 কোটি লোক, এবং ভারতবর্ষের সরকারি হিসাব অনুযায়ী মাত্র 5 লক্ষ লোক। আমার কাছে মনে হয় এই পরিসংখ্যান দুটোই হাস্যস্কর। অনেক বেশি লোক এফেক্টেড হয়েছেন, অনেক বেশি লোক মারা গেছেন, এবং এই কোভিডের যে প্রকোপ, এটা নিয়ে আমরা এখনো ভুগে চলছি। সাধারণভাবে লোকের ধারণা ছিল যে কোভিড মানে হচ্ছে একটা ফুসফুসের সংক্রমণ। তা কিন্তু নয়। কোভিড ভাইরাস শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে, সমস্ত রক্তনালীর মধ্যে দিয়ে চলে গেছে, এবং বেশ কিছু সংখ্যক লোকের শরীরে কোভিডের ভাইরাসের এই যে বিষ, এটা শরীরের রক্তনালীগুলোকে প্রদাহের সৃষ্টি করছে। ইনফ্লামেশন, ইমিউন মেডিয়েটেড ইনফ্লামেশন হচ্ছে কোভিডের জন্য। লং কোভিড বলে এটাকে। এই ধরনের লোকের থ্রম্বোসিস হওয়া, সেটা করোনারি থ্রম্বোসিস হতে পারে, লিম থ্রম্বোসিস হতে পারে, পালমারি এম্বোলিজম হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা দিকে সাধারণ লোকের তুলনায় 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। এখানে কি উপায়? যাদের কোভিড হয়েছে তাদের নিয়মিতভাবে রক্ত পরীক্ষা করতে হবে, যে ইনফ্লামেটরি মার্কার্স বলি আমরা, যে সিআরপি বা অন্যান্য যে সমস্ত রক্ত পরীক্ষা দিয়ে বোঝা যায় যে রক্তনালীতে প্রদাহ আছে কিনা। সেটা যদি বেশি থাকে তাহলে তার জন্য ব্যবস্থা নিতে হবে। দরকার হলে অনেক ক্ষেত্রে রক্তপাত, আমরা বলি অ্যান্টিকোয়াগুলেশন ব্যবহার করতে হবে পরিমিতভাবে, যাতে এই প্রদাহটা ঠিক থাকে। এটা কিন্তু এখনকার দিনে একটা স্বীকৃত চিকিৎসা। এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সজাগ হতে হবে চিকিৎসকদেরকে এবং রোগীদেরকে।